মানুষ একজন আরেকজনকে দলের ভেতর ঢুকে একজন আরেকজনকে গালি দিয়ে মান সম্মান নষ্ট করে রাতে দিনে অন্ধকারে মানুষকে হত্যা করে মানুষ জান্নাত নিতে চায়। এই জান্নাত বাপ দাদার জান্নাত কিন্তু রাসূলের জান্নাত অনুযায়ী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে খয়রু উখরিজাতিল লিন্নাস তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যারা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রামিনকুম মুনকারা ফালিগারি বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। সম্মানিত উপস্থিতি, কারো সামনে অন্যায় অপকর্ম কাজ যদি লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি যেন শক্তিতে বাধা প্রদান করে, তাহলে সে ব্যক্তি যেন শক্তিতে বাধা প্রদান করে। যদি না পারে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে ব্যক্তি যেন মুখ দিয়ে কথা দিয়ে বাধা প্রদান করে। চোখের সামনে অপছন্দনীয় কথা ও কর্মকাজ মানুষ দিন রাত করে বেড়ায়, কেউ শক্তি দিয়ে বাধা প্রদান করে না। চোখের সামনে নির্দ্বিধায় মানুষ একজন আরেকজনকে মারে। এই যে গোপালগঞ্জের মারামারি যা আপনারা দেখলেন, আওয়ামী লীগ বিএনপি বা এনসিপির পার্টির যারা এসব মিটিংয়ে যারা মারামারিতে যারা লিপ্ত হয়েছে দেখতে পাচ্ছেন তারা মারছে এবং মরছে। এই যে দিন রাত মারামারি, অথচ আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিম আয়না স্বরূপ। একজন মুসলমানের অর্থ সম্পদ, একজন মুসলমানের রক্ত আরেকজনের কাছে নিরাপদ। কই নিরাপদ? দেখতে পাচ্ছি দিন রাত জবাই করা, দেখতে পাচ্ছি দিন রাত গুলি করে হত্যা করা, দেখতে পাচ্ছি দিন রাত একজন আরেকজনকে মারে পিট করে দুনিয়া থেকে বিদায় করছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, একজন আরেকজনকে দিন দুপুরে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে মারছে। সম্মানিত উপস্থিতি, যারাই যেখানে মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে তাদেরকেও হত্যা করতে হবে কিসাস স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করবে সে ব্যক্তি যেন কিসাস হিসেবে তাকেও হত্যা করে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকেও হত্যা করতে হবে কিসাস স্বরূপ। সম্মানিত উপস্থিতি, ধর্মের ভিত্তিতে যারা যেখানে মানুষকে হত্যা করেছে তাদেরকেও ওইভাবেই হত্যা করতে হবে। যদি ব্যক্তি বলে সে আমার ছেলেকে বা সে আমাকে হত্যা করেছে, আমার আত্মীয় স্বজন বা আমরা তাকে হত্যা করব না, তাহলে সে ব্যক্তি বেঁচে যাবে, এরকম বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে তারা যদি তাকে হত্যা করে কোনো সমস্যা নেই, হত্যা করা যায়। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের নীতিতেই মানুষকে বিচার ফয়সালা করতে হবে, কোরআন হাদিসের নীতি অনুযায়ী মানুষকে আশ্রয় নিতে হবে। মানুষের কাছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিভক্ত হয়েও না, তোমরা বিভক্ত হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না। আর অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য দল, অসংখ্য মত। আল্লাহ তাআলা বললেন এক দল আল্লাহ সালাফি মানহাজের কাছে আহলে হাদিস যারাই যেখানে সালাফি বিদ্যান যারাই যেখানে রয়েছে তাদের দল একটাই, সেটাই হচ্ছে হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ যেখানে মুসলিম থাকবে সেখানে, এছাড়া বাহিরে কোনো দলই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের আইন হচ্ছে গণতন্ত্র দেশ, মানুষ রচিত আইন। মানুষ রচিত আইন কেন? কোরআন হাদিস আল্লাহর আইন, আইন অনুযায়ী আইন হবে, কোরআন হাদিসের আইন অনুযায়ী আইন মানতে হবে। এই কথা আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, মানুষের মুখাপেক্ষি হয়ে, মানুষের গোলামি হয়ে একজন আরেকজনকে সম্মান এবং মান ইজ্জত হানি করে দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে আখিরাতে জান্নাত পাওয়ার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতবিরোধ অনেক দেখতে পাবে, আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতনৈক্য মতবিরোধ দেখতে পারে। তোমরা আমার মৃত্যুর পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলছেন, পৃথিবীবাসী আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, তা হচ্ছে এক কোরআন,
দুই হচ্ছে হাদিস। তোমরা যতক্ষণ ভাবে এই দুটি জিনিস শক্তভাবে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এক কোরআন, দুই হচ্ছে হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই দুটি কথা বলছেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা দুটি জিনিস শক্তভাবে ধরে থাকো। সম্মানিত উপস্থিতি, কে ধরে থাকবে, কে ধরে রাখে, কে কোরআন হাদিস মানে? দেখতে পাই মানুষের দিন রাত পর নিন্দা, দেখতে পাই দিন রাত মানুষ ঘুষ এবং সুদ নিয়ে ব্যস্ত, দিন রাত মানুষের সম্মান হানি করা নিয়ে ব্যস্ত। কে কোরআন হাদিসের নিচে আশ্রয় নেবে? আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিম ভাই, তাকে অত্যাচার করবে না, তার উপর জুলুম করবে না, তার নিন্দা করবে না, তার দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না, তার দোষ ত্রুটি বলে বেড়াবে না, কারো দোষ ত্রুটি কান লাগিয়ে শুনবে না। সম্মানিত উপস্থিতি, কিভাবে মানুষের ঈমান হারিয়ে গেল, কিভাবে মানুষ অবৈধভাবে যুদ্ধে লিপ্ত হলো, কিভাবে অবৈধভাবে মানুষ একজন আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাত, আল্লাহ তোমার কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলার এবং মানার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, কেন তোমরা বোঝো না? সম্মানিত উপস্থিতি, যারা শহীদ হয়ে মারা যায় তারা জীবিত, এই কথা ঠিক। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল যারা শহীদ হয়ে মারা গেল তাদের কি অবস্থা, তাদের কি হলো? তখন আল্লাহ রাসূল বলছেন যে শহীদদের আত্মা একটা সবুজ পাখির ভিতরে রেখে দেওয়া হয়। এই সবুজ পাখি জান্নাতের আনাসে কোনাসে ঘুরতে থাকে, বেড়াতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মাঝে একটা ঝাড়বাতি রয়েছে, যেখানে এই পাখি ওখানে আরাম নেয়, ওখানে একটু শান্তি নেয়, তারপরে আবার ঘুরে বেড়ায়, আবার অনেক ফলমূল, অনেক জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকে। তারা বলে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে ফেরত দাও, আমাদের শরীরে ফিরিয়ে দাও, আমরা দুনিয়াতে ফিরে যাব, আবার শহীদ হব, আবার মারা যাব। সম্মানিত উপস্থিতি, শহীদদের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন, অনেক উপরে শহীদদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তুমি আমাদেরকে যদি মারো তাহলে ঈমানের হালতে মারিও। আল্লাহ তুমি যদি আমাদেরকে জীবিত রাখো তাহলে মুসলিম হিসেবে জীবিত রাখো, ইসলামের উপর জীবিত রাখো। আল্লাহ তুমি যদি আমাদেরকে হত্যা করতে চাও তাহলে শহীদ হিসেবে কবুল করে নিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি যদি আমাদেরকে হত্যা করতে চাও তাহলে শহীদ বলে গণ্য করে কবুল করে নিয়ে তুমি আমাদেরকে কবুল করে নিয়ে শহীদ হিসাবে মৃত্যু দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন।